ঘটনা শুনবেন। মাশাআল্লাহ, চাচা মিয়া মনে রাখছে। ওই সেই সন্তান কোদাল তুলে আছে, মনে আছে না? না যুবক, তোদের পা দুইটা না উপরে আমার এই হাত দুইটা রাখলাম, কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার চাইতে ভালো মানুষ, ভালোবাসা দেবার মতো এই দুনিয়ার জমিনে আর কেউ না। নিঃস্বার্থ ভালোবাসে এই দুনিয়ার জমিনে মা বাবা। শ্বশুর বাড়িতে যাবা, শাশুড়ি জামাইয়ের হাতের দিকে তাকায়, মিষ্টির টোকলা আছে না নাই? আমি একবার বগুড়ার থেকে দই নিয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, বাবা ওই দইটা কিন্তু খুবই ভালো ছিল। তার মানে কি বুঝে, মাঝে মাঝে নিয়ে এসো। কথা কন ঠিক না? শ্বশুর শাশুড়ি বলেন, আপনি বাড়িতে যাবেন, এই যে আমরা সফর শেষে বাড়িতে যাই, মাঝে মাঝে যখন বাড়িতে ফল হয়তো বা কেনার কথা মনে থাকে না, এত টাকা কামাই করে কি করবা? বাপরে বাপ, প্রত্যেকদিন ফল কেনার কথা বলা লাগবে, রাগ করে। কথা কেন কি করে? রাগ করে। এত কৃপণ হয়েছেন কেন? ফল কিনতে পারেন না, মনে থাকে না আপনার? বলেন তো, এই যে বউ যেভাবে জবাব দেয়, শাশুড়িরা যেভাবে জবাব দেয়, মা বাবা কোনোদিন বলে যে আমার এটা খাওয়াইলি কেন, আমার এটা খাওয়াইলি না কেন, ওইটা দিলি না কেন? বলে? মা বাবার কোনো চাহিদা আছে? এই যে কয়েকদিন আগে বলা হয় না নিজের কথা, বাবারে 3টা লুঙ্গি কিনে দিলাম। বাবা বলতেছে আমার নতুন লুঙ্গি অনেক আছে, আবার এগুলো কেন? খালি টাকা নষ্ট করো তুমি। কে সুখ! সুবহানাল্লাহ। বাবা কারে কয়? আর শ্বশুরকে যা যদি একসাথে 30টাও দেয়া, ওই কবি জামাই ভালো করছে, গোপনে গোপনে 2-4টা বিক্রি করবো। কথা কন, কথা কন। তাই বলে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন এমনটা না। আপনার শ্বশুর শাশুড়ি তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার বাবা আর শ্বশুর বাবা এক জায়গায় বসে আছে, ওই শ্বশুরের এদিক বাবার সামনে আবার শ্বশুর আব্বাকে বেশি আব্বা আব্বা কইয়া ভেনা তুইলেন, বেশি বাবা বাবা কইয়া শ্বশুরকে ডাকতেছেন। আর এই ব্যবহারে বাবা যদি একটু মন খারাপ করে, খবর আছে। ঠিক আছে তো? আদর যত্ন করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, চোখ রাঙাবা না, গালি দিবা না, ধমক দিবা না, তাদের ব্যবহারে কোনোদিন বলবে না উফ তোমাদের এই জ্বালার ভাল লাগে না, বিরক্ত বোধ করবা না, ভার্সনা করবা না, সম্মান সূচক আচরণ করবা। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করবা, নম্র ভদ্রভাবে আচরণ করবা। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে, তার হাত তোলেন। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন।